আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক ভাইরা আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাইয়া ফিজিতে ট্যুরের বিষয়ে যেয়ে কি কাজ করতে কি পারবো কি পারবো না। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তো অনেক ভাইয়েরা আমাকে মেসেজ করে জানতে চাচ্ছেন যে ভাইয়া ফিজিতে আমি যাবো, ট্যুরের বিষয়ে যেয়ে কি আমি ওখানে কাজ করতে পারবো কি পারবো না। তো ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে বলতে চাই, যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিও বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা যদি বেশি শেয়ার করেন তা সবাই এই বিষয়টা জানতে পারবে। যে সকল ভাইয়েরা বাংলাদেশ থেকে ফিজিতে ট্যুরিস্ট বিষয়ে আসতে চান, দেখেন ট্যুরিস্ট বিষয়ে যদি কারা আসতে পারবে, এদেশে আপনি যদি কোনো দেশে ভ্রমণ করেন না, সেই ক্ষেত্রে যদি আপনি যদি প্রথমবার যদি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তো আপনি ভিসা পাবেন, কিন্তু ইমিগ্রেশন থেকে আপনাকে রিটার্ন করে দেবে, যেহেতু আপনি কোনো দেশ ঘোরেন নাই। ফার্স্টে আপনাকে ৩-৪ দেশ ঘুরতে হবে, ঘোরার পরে তারপর যদি আপনি অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে আপনার ট্যুরিস্ট ভিসায় আসতে পারবেন। এখন দেখা যায় আপনার ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে দেখা যায় আপনি আসলেন, আসার পরে দেখা যায় আপনি ইমিগ্রেশন আসলেন, ইমিগ্রেশন আপনি যখন দেখবে পাসপোর্টের ভিতরে অন্য কোনো দেশে আপনি ঘুরে নেয়, সেই ক্ষেত্রে আপনি একে ঢুকতে দিবে না। সেই জন্য আপনি পুরোটাই বিফল হয়ে যাবে আমি মনে করি। তো যারা আসবেন ৩-৪টা দেশে যারা ঘোরা আছে তারা এই দেশে আসবেন। আর বিশেষ করে ট্যুরিস্ট ভিসায় আসতে বেশি টাকা লাগে না, ভিসা ফি খুবই অল্প। আপনি ভিসার ফি অল্প, অনলাইনে অ্যাপ্লাই করবেন, অনলাইনে অ্যাপ্লাই করে আপনি ভিসার ফি দিয়ে জাস্ট আপনার টিকিট কাটবেন, আর আসার টিকিট যাওয়ার টিকিট কাটবেন। টিকিট কাটার পরে তখনই আপনি আসতে পারবেন। আর বিশেষ করে যারা ফিজিতে আসবেন ট্যুরিস্ট বিষয়ে অনেক ভাইরা আসতে চাচ্ছেন, কিন্তু বলতেছেন যে ভাই ফিজিতে আমি যদি যাই ট্যুরিস্ট বিষয়ে আমি কাজ করতে পারবো কি পারবো না। দেখেন এই দেশে এরকম সিস্টেম, যারা এই দেশে আসবেন কিন্তু আসার পরে দেখা যায় আপনি যদি কোনো কাজ করতে চান, আপনাকে ওয়ার্কার ভিসা নিয়ে আসতে হবে, যেমন স্পন্সর ভিসা। যদি আপনি কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে, সেই ক্ষেত্রে আপনি এই দেশে এসে কাজ করতে পারেন, আদার্স অন্য কোনো কিছু করতে পারবেন না। আর যদি আপনি ট্যুরিস্ট বিষয়ে আসেন, ট্যুরিস্ট বিষয়ে এসে যদি বলেন যে ভাই আমি এই দেশে কাজ করবো, দেখেন এটা এই দেশে পসিবল না। এদেশে ট্যুরিস্ট বিষয়ে এসে কাজ করা যায় না। তো অনেক ভাইরা আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই আমি ট্যুরিস্ট বিষয়ে যেয়ে কি ওই দেশে কাজ করতে কি পারবো না। দেখেন এদেশে আপনি যদি ট্যুরিস্ট বিষয়ে আসেন, আপনি কাজ করতে পারবেন না, এটা কখনো পসিবল না। আর বিশেষ করে অনেক দালালরা দেখবেন আপনাকে নিয়ে আসবে, নিয়ে আসার পরে বলা অনেক ভাইরা দেখবেন আপনাকে নিয়ে আসবে, নিয়ে আসার পর আপনাকে বলবে যে ভাই আপনার ট্যুরিস্ট ভিসা যান, ওই দেশে যাওয়ার পর আপনি যে ট্যুরিস্ট ভিসা যে কাজ করতে পারেন। দেখেন এটা পসিবল না। আপনি যদি এখানে আসতে চান, কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে, সেই ক্ষেত্রে আপনি এই দেশে এসে কাজ করতে পারবেন, আদার্স অন্য কিছু করতে পারবেন না। আপনার ট্যুরিস্ট ভিসা আসবেন, আসার পরে দেখা যায় আপনি কোনো কাজ পাবেন না, সেই ক্ষেত্রে আপনাকে দেশে রিটার্ন চলে যেতে হবে। আর এদেশে যদি আপনি ট্যুরিস্ট ভিসা আসেন, ঘুরে যেতে পারবেন, কিন্তু আদার্স অন্য কোনো কাজ করতে পারবেন না। সবাই যে বলতেছে ভাই এই বিষয় নিয়ে কথা বলেন, তো আমি এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ বলে দিলাম। তো ভিডিওটা বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেশি বেশি আমাকে সবাই সাপোর্ট করবেন। আর ফিজি সকল ধরনের আপডেট পেতে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে ফিজি সকল ধরনের আপডেট পাবেন। আর বেশি বেশি আপনারা সাপোর্ট করলে আমি আপনাদের জন্য নিত্য নতুন ধরনের ভিডিও বানাতে পারবো। তো বিশেষ করে যারা জানতে চাচ্ছেন, আমি সেই কথাটা বলে দিলাম, কখনো এই দেশে ট্যুরিস্ট বিষয়ে এসে আপনি কাজ করতে পারবেন এটা কোনো পসিবল না। যদি এই দেশে আপনি আসতে চান, কোনো কোম্পানির মাধ্যমে আসতে হবে, কোন কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে, সেই ক্ষেত্রে আপনি এই দেশে এসে কাজ করতে পারবেন। আর আদার্সে আপনার ট্যুরিস্ট ভিসা এসে কাজ করতে পারবেন না। তো অনেক ভাইরা এটা জানার ইচ্ছা ছিল, তো আমি আজকে বলে দিলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।